আসসালামু আলাইকুম। আমি রুবুল আলম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখব কিবোর্ড শর্টকাট। আর আজকে আমরা 35টা কিবোর্ড শর্টকাট দেখব, এবং এখান থেকে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুরু করে আপনার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে কোনো পর্যায়ের ক্ষেত্রে আপনার এই কিবোর্ডগুলো আপনার কি আজীবন কাজে লাগবে। তো আশা করি একটু খেয়াল করে দেখবেন। আমি আগে বলে এই কিবোর্ডগুলো আপনার জন্য জরুরি, আর এই কিবোর্ডগুলো এমন কোনো কঠিন কাজ না যেগুলো আপনার বারবার দেখার প্রয়োজন পড়ে। আমি আশা করি আমার একটা ভিডিও কিংবা আরও ইউটিউবে অনেক ভিডিও আছে, যদি এগুলো ফলো করেন আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনার শেখার মানসিকতা থাকে। আশা করি তাইলে আপনি পারবেন। আমি আবারও বলি, আপনি শেখার মানসিকতাটাই সবচেয়ে জরুরি, এর বাইরে কোনো কিছু না। ভালো থাকবেন। আমি আবার শুরু করি, হ্যাঁ, ক্লাসটা শুরু করি। আমি আবার ফাইলটা ওপেন করি। এটা ছিল আগের ক্লাস, যুক্তবর্ণ করেছিলাম। তো আজকে আমরা কি করব, এমএস ওয়ার্ডের ক্ষেত্রে, অর্থাৎ এমএস ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, এখানে 35টা কিবোর্ড শর্টকাট দিয়েছে। দেখেন কাজের ধরনও দিয়ে দিয়েছে, দেখেন ক্রমিক নাম্বার, কাজের বিবরণ, শর্টকাট। একটা ক্লোজ, কোনো একটা প্রোগ্রাম, এমএস ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, অ্যাক্সেস, যে কোনো একটা কি প্রোগ্রাম কি বন্ধ করার জন্য কি অল্টার প্লাস অ্যাপ, কিংবা কি আপনি কম্পিউটার যে একটা শাট ডাউন করার জন্য কি একই প্রক্রিয়া, আপনারা অবশ্যই জানেন। অল্টার প্লাস F4, ওইটা হলে কি হয়, আপনার পুরো পিসিটা কি হয়ে যায়, শাট ডাউন হয়ে যায়। ঠিক আছে, অল্টার প্লাস F4, এই দুইটাই কিবোর্ড আপনার পরীক্ষায় আসে। তো চলমান ডকুমেন্ট, অর্থাৎ চলমান কোনো ডকুমেন্টের যে এই ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে পেজটা দেখতে পারতেছেন এখানে, এই যে পেজটা সাদা, এই পেজটাকে ক্লোজ করার জন্য, তো বাতিল করার জন্য কন্ট্রোল প্লাস ডাব্লিউ। এই পুরো প্রোগ্রামটা না, অর্থাৎ আপনার এই প্রোগ্রামটা চালু থাকবে জাস্ট এই যে পেজটা দেখতে পারতেছেন, এই যে পেজ, সাদা পেজ, এই পেজটা আপনার কি বন্ধ হয়ে যায়, যেন বলা হয় চলমান ডকুমেন্ট। চালকিত একটা ডকুমেন্ট কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, যেন বলা হয় কন্ট্রোল প্লাস ডাব্লিউ। ঠিক আছে, আর কোন একটা ডকুমেন্ট সেভ করার জন্য কন্ট্রোল এস, এই যে এখানে সেভ করার জন্য। ঠিক আছে, বা আপনি দেখেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার আছে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবারে আপনি দেখেন মোবাইলের একটা আইকন পাবেন, এটাকে বলা হয় সেভ অপশন। ঠিক আছে, ওপেন, সেভকৃত কোনো একটা ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস, আমি কন্ট্রোল প্লাস ও চাপলাম, দেখেন ওপেন একটা ডায়লগ বক্স হবে, এখানে ওপেন করার জন্য ফাইল নেম দিবেন, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপাতত ক্যান্সেল করলাম। একটা নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস এন, অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য মূলত কি করা হয়, কন্ট্রোল প্লাস এন চাপা। এটা সবই জানেন, কন্ট্রোল প্লাস এন চাপি। দেখেন অলরেডি নতুন একটা কি ডকুমেন্ট আপনার অ্যাড হয়ে গেছে। এখানে আমি কাজ করতে পারি, দেখেন এই যে এইভাবে এটা নতুন একটা ডকুমেন্ট, এখানে কিন্তু ডকুমেন্ট আমি কিন্তু এটা কি করি নাই, সেভ করি নাই। তো এখান থেকে আমি কন্ট্রোল প্লাস এস যদি চাপি, তাহলে কিন্তু এটা সেভের একটা অপশন চলে আসবে। এখান থেকে কি করলাম, যার একটা ফাইল নেম দিলাম, কি দিলাম, মা। ঠিক আছে, কি দিলাম, মা রুবেল আলম। ঠিক আছে, আমি ওর ফাইলের নাম দিলাম, এটা এটা দরকার নেই, মাই থাকুক। দেওয়ার পরে দেখেন এখানে এই যে দেখেন অর্গানাইজ, এই অর্গানাইজ আপনি ক্লিক করলে সকল অপশন পাওয়ার জন্য আমরা একটু ফোল্ডারগুলো দেখি। দেখেন এটা পরে যাই আমি, দেখেন এই যে মেমোরি ফোল্ডার, ডেস্কটপ বলেন বা আপনার দিস পিসি, যে ক্লিক করলে আপনি সকল ফোল্ডার ওপেন হয়ে যায়, ডিভাইস এবং ড্রাইভার এখান থেকে নিতে পারেন, কিংবা এখান থেকে আপনি ডেস্কটপে নিতে পারেন। মূলত যেখানে আপনার কি এই তথ্যটা সেভ করা প্রয়োজন, সেটা আমি ক্লিক করার পরে কি করবো, এটা সিলেকশন করার পরে আমরা কি করবো, একটা ফাইল নাম দিব, সেভ এস টাইপ। এখান থেকে আমরা কি দিব, ওয়ার্ড ডকুমেন্ট। আর এখানে যেহেতু আমরা কি জানি, যেহেতু এটা 2007 ভার্সন, তাই এখানে পিডিএফ অপশনটা নাই। তো যদি আমাদের ভার্সনটা 2010 হয় বা তারও বেশি হয়, 2016, এখানে অপশন করলে দেখেন পিডিএফ ফাইল একটা অপশন পাবেন, পিডিএফ। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে কি করবেন, সেভে ক্লিক করবেন। যদি আপনি এটা পাসওয়ার্ড দিতে চান, তাহলে যে টোলসে ক্লিক করলে দেখেন এই যে জেনারেল অপশনে গেলে পাসওয়ার্ড অপশন চলে পাবেন। ঠিক আছে, এই যে পাসওয়ার্ড, এটা লাগবে না আমার। আর এক্ষেত্রে যেখানে অথর মানে কে এটার লেখক বা মালিকানাটার নাম, আমার নাম দিতে পারেন, আমি আমার নাম দিলাম। ঠিক আছে, এরপর আমি সেভ করতে পারলাম, সেভ হয়ে গেল। ঠিক আছে, দেখেন সেভ হয়ে গেছে। এটা আমি ক্লোজ করে দিই, আবার চলে আসলাম। পুরো কোনো একটা ডকুমেন্টের সম্পূর্ণ লেখাকে সিলেকশন করে কন্ট্রোল প্লাস এ, আর শুধুমাত্র একটি বাক্যকে সিলেকশন করতে শিফট প্লাস এন্ড।
এবং দেখেন মাউস পয়েন্টার যদি শুরুতে থাকে তাহলে হবে শেষে, শুরুতে থাকলে হবে শেষে, আর শেষে থাকলে হবে শুরুতে। ঠিক আছে, অর্থাৎ কার্সরটা, এই যে কার্সরটা, এটা শেষে থাকলে হবে হোম, আর শুরুতে থাকলে হবে এন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস এন্ডিং। দেখেন এন্ডিং ব্রেকেট, যেটা ফন্ট সাইজ বাড়াতে কন্ট্রোল প্লাস এন্ডিং থার্ড ব্রেকেট দিলে আপনার সাইজ বৃদ্ধি পাবে, ওপেনিং দিলে সাইজ কমবে। ঠিক আছে, আর এগুলো বোল্ড করার জন্য, বাঁকা করার জন্য, আন্ডারলাইন করার জন্য, কপি করার জন্য, কাট করার জন্য, পেস্ট করার জন্য, অ্যালাইনমেন্ট ডান পাশে নেওয়ার জন্য, অ্যালাইনমেন্ট কি বামে নেওয়ার জন্য, অ্যালাইনমেন্ট মাঝখানে নেওয়ার জন্য, চারদিকে সমান করার জন্য মানে জাস্টিফাই করার জন্য, এইটা খুব জরুরি। দেখেন আন্ডার মানে পূর্বের কাজে অবস্থায় যাওয়ার জন্য, অর্থাৎ আগের কাজ, আপনি যে কাজটা করলেন তার আগের কাজে চলে যাওয়ার জন্য কি কন্ট্রোল প্লাস জেড, অর্থাৎ বর্তমান থেকে অতীত কাজে চলে যাওয়ার জন্য কি করবেন কন্ট্রোল প্লাস জেড, এবং অতীত থেকে বর্তমানে আসার জন্য কি করবেন কন্ট্রোল প্লাস ওয়াই চাপে, যেটাকে বলা হয় রিডো। ঠিক আছে, বর্তমান থেকে পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস জেড, এবং পিছন থেকে সামনে আসার জন্য কন্ট্রোল প্লাস ওয়াই। ঠিক আছে, এবং আমি আরেকটা কথা বলি, কন্ট্রোল প্লাস ওয়াই, আপনি এটা ক্লিক করার মাধ্যমে পেছনের শতকরা 80% কাজটা আপনি কি করতে পারবেন, টানতে পারবেন। ঠিক আছে, ব্যাকে নিয়ে আপনি কাজটা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, এটা শব্দ খুঁজে বের করা, রিপ্লেস করা, নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য মাউস পয়েন্টার পেজের প্রথমে আনার জন্য কন্ট্রোল প্লাস হোম, শেষে আনার জন্য কন্ট্রোল প্লাস এন্ড, হাইপারলিঙ্ক কন্ট্রোল প্লাস কে, এবং ইকুয়েশন বা সমীকরণ আনার জন্য অল্টার প্লাস ইকুয়াল, এবং কোনো সহগের পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ সুপার স্ক্রিপ্ট উপরে পাওয়ার দেওয়ার জন্য কন্ট্রোল শিফট প্লাস প্লাস। দেখেন কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিই, এখানে প্লাস দিলে সুবিধা হবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট প্লাস অর্থাৎ তিনটা একসাথে তিনটা হবে। ঠিক আছে, আচ্ছা, আর কোনো সহগের পাওয়ার নিচে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট অর্থাৎ কন্ট্রোল প্লাস সমান। আমি করে দেখাই, A2, আচ্ছা আমি এটা এই যে টুটা সিলেকশন করলাম, করার পরে যদি উপরে পাওয়া নিতে চাই তাহলে কি কন্ট্রোল শিফট প্লাস প্লাস, কন্ট্রোল চাপলাম, শিফট চাপলাম এবং প্লাস, দেখেন উপরে চলে গেছে। আবার এই জিনিসটা এই শখটাকে নিচে নিতে চাই তাহলে কি করবো, জাস্ট কন্ট্রোল প্লাস ইকুয়াল। ঠিক আছে, এটাই মূলত কাজ। আচ্ছা, তারপরে দেখেন স্পেলিং এবং গ্রামার চেক করার জন্য F7 এটা জানি, আর প্রিন্ট করার জন্য কন্ট্রোল প্লাস পি, আর ডকুমেন্টের পরবর্তী পেজে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস এন্টার। ঠিক আছে, এখান থেকে আমি পরবর্তী কি একটা পেজ অ্যাড করতে চাই বা কার্সর নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এন্টার। ঠিক আছে, এই যে এটাই মূলত কাজ। তারপর হচ্ছে ফন্ট ডায়লগ বক্স, অর্থাৎ ফন্ট কাস্টমাইজ বা ডায়লগ বক্স, এটা ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি চাপলে চলে আসবে। ঠিক, এটাকে বলা হয় ফন্ট ডায়লগ বক্স। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের মতো এত দূরই, ভালো থাকবেন।